পড়ানোওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব যে 2015 সালে যে প্রাইমেট্রিটা হয়েছিল তার যে বাংলা কোশ্চেন পড়ছিল 30টা কোশ্চেন, সেইগুলো আজকে আমরা আলোচনা করবো। ঠিক আছে, তো প্রথম কি কোশ্চেন আছে বাংলাতে? দেখো তোমরা যে বাংলাতে যে 30টা কোশ্চেন থাকবে তার মধ্যে তো 15টা কোশ্চেন থাকবে বেঙ্গলি থেকে, ঠিক আছে, আর মানে বাংলা বিষয় থেকে, আর 15টা কোশ্চেন থাকবে তোমার সিডিপি থেকে। ঠিক আছে, এটা সিটেটের নিয়ম, যদিও আপার মায়ের আগে দেয়নি, 8টা 9টা কোশ্চেন সিডিপি দিয়েছিল। তো তোমরা এইভাবে প্রিপারেশন রাখবে যে 50% তোমাদের বেঙ্গলি সাবজেক্ট থেকে আসবে, তার মধ্যে আবার তোমার গদ্য থাকবে একটা, পদ্য থাকবে একটা, সেখান থেকে কোশ্চেন থাকবে, গামার থাকবে। এই যে গামার আসবে সবসময় এর ভিতর থেকে, ঠিক আছে, এই যে গদ্য বা পদ্য একটা দিবে সেখান থেকে গামার আসবে। ঠিক আছে, তারা শুরু করা যায় আজকে যে বাংলা কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নেবে, সব অফিসিয়াল অ্যান্সার। ঠিক আছে, তো প্রথমে কবিতা একটা আছে, কবিতা আছে, কি আছে? হাই চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের রোদ্দুরে, মেঘের দুপুরে, তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে, ধানসিঁড়ি নদীর পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার স্নান চোখ মনে আসে, পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো, কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। তাহলে কি হচ্ছে, একটা কবিতা দিয়েছে সেখান থেকে, এটা এবার এখান থেকে কোশ্চেন কত কত থেকে 31টা থেকে 38টা পর্যন্ত তোমার 7টা কোশ্চেন করতে হবে, 8টা কোশ্চেন। প্রথম কি আছে দেখো কোশ্চেনে, এবার বলো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না। এটা হবে প্রথম কোশ্চেন। এটা যে এতে রাজকন্যা, বিয়েতে চিল, সিয়েতে নদী, বিয়েতে কেউ না। এখানে সঠিক হবে তোমার 31 ডি, নদী, কেউ নদী চায় না। ঠিক আছে, এখানে হচ্ছে যে নদীর পাশে, ধানসিঁড়ি নদীর পাশে। ঠিক আছে, ধানসিঁড়ি নদীতে এখানে বলছে তোমরা এটা পড়বে, সেখান থেকে করে নেবে। আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি, আমি বারবারই করছি না। 2 নম্বর আছে হৃদয় কি পদ। হৃদয় এখানে কি পদ? এই যে ক্রিয়া, দিয়েছে বিশেষণ, সি আছে বিশেষ্য, ডি আছে বিশেষণের বিশেষণ। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার সি, যে বিশেষ্য। 33 নম্বর কোশ্চেন কি আছে? সোনালীর শব্দের কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? সোনালীর শব্দে কি জাতীয় প্রত্যয় যুক্ত হয়েছে? তোমার কাছে গামা থেকে এসে প্রত্যয়, তোমার আগেটা তো গামা থেকে এসছে। এই যে পদ, পদ থেকে তা তোমাকে ভালো প্র্যাকটিস হবে, পদ প্রত্যয় এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এটা কি হবে এখানে? সোনালী পদ কি জাতীয় প্রত্যয় যুক্ত হয়েছে? এ আছে বিদেশি তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়, সে সংস্কৃত কীট প্রত্যয়, চারে ডিটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এটা সঠিক হিসাবে যে বি, বাংলা তদ্ধিত প্রত্যয়। সোনালী একটা বাংলা শব্দ, তাই এখানে বাংলা তদ্ধিত প্রত্যয়, এখানে সঠিক হিসাবে বি। 34 নম্বর কোশ্চেন কি আছে? যে চিল কাঁধে যে নদীর পাশে, তা হলো কি? চিল কোন নদীর পাশে কাঁধে? এ হলো গঙ্গা নদী, বি হলো ইচ্ছাবতী নদী, সি হলো ধানসিঁড়ি নদী, ডি হলো তিস্তা নদী। এর সঠিক অ্যান্সার হবে তোমার সি, যে ধানসিঁড়ি নদী। 35 নম্বর কোশ্চেন কি আছে? কবির ইচ্ছে করে না এ ধানসিঁড়ি নদীর পাশে কাঁদতে, বি ভিজে মেঘে দুপুরে উড়ে বেড়াতে, সি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে, ডি একা একা কাঁদতে। একা সঠিক অ্যান্সার তোমার যে যে সি, যে হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। এটা সব কবিতা থেকে আছে তোমার, ঠিক আছে, সে পারবে। 36 নম্বর কোশ্চেন কি আছে? চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? চোখকে কার সাথে তুলনা করা হয়েছে কবিতাতে? ভিজে মেঘ, বিয়ে রাঙা রাজকন্যা, সি বেতের ফল, ডি কোনোটি নয়। এখানে সঠিক অ্যান্সার তোমার হবে যে বেতের ফল। কার সঙ্গে তুলনা হয়েছে? বেতের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে। তা কবিতার সঙ্গে এবার কোশ্চেন থেকে এসে গামা থেকে, খুঁড়ে শব্দটি, খুঁড়ে শব্দটিতে ধ্বনি পরিবর্তনে কোন নিয়ম অনুসৃত হয়েছে? এ নাসিক্য ভবন, বি স্বর সংগতি, সি অভিশ্রুতি, ডি সমীভবন। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার এ, নাসিক্য ভবন। 38 নম্বর কোশ্চেন কি আছে? কান্না সন্ধি বিচ্ছেদ হলো কি? কান্নার সন্ধি বিচ্ছেদ, এ হলো কান যুক্ত না, বি ক যুক্ত আর না, সি কান যুক্ত আর না, ডি হলো কান যুক্ত না। এখানে তোমার 38 নম্বর সঠিক অ্যান্সার হবে যে ডি, কান যুক্ত না। দেখো আমরা তো এখানে 8টা কোশ্চেন করে নিয়েছি। এবার দেখো 39 থেকে 35 পর্যন্ত যে 6টা কোশ্চেন, সেটা গদ্য দেওয়া আছে, সেখান থেকে তোমাদের করতে হবে। তাহলে গদ্যটা পড়ে নিই, তারপর আমরা অ্যান্সার করবো। ঠিক আছে, গদ্য কি দিয়েছে? যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রম ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের অনুসার করেন। প্রবাদকে প্রমাণ মনে করে না, প্রচুর প্রমাণ না পেলেও কোনো নতুন সিদ্ধান্ত মানে না। তো অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলেও অসহিষ্ণু হন না, এবং সুপ্রচলিত মত ও অন্ধভাবে আঁকড়ে ধরা থাকে না।
উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকলে ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত শুষ্ক দূর হবে না, ধর্মানতা, ধর্ম অন্ধতা ও রাজনীতিক সংঘর্ষের অবসান হবে। তারা গদ্য দিয়েছে এখানে বিজ্ঞান শব্দকে, সেখান থেকে ক্যান্সার করতে হবে। দেখো আমার প্রথম প্রশ্ন কি আছে, পরিহার পদান্তর করলে কি হবে? দেখো এটা গামা থেকে আছে, পদান্তর পরিহার করলে কি হবে? এক পরিহার্য, বি পরিহার, সি পরিহারী, ডি পরিহার্যতা। এখানে সঠিক অ্যান্সার তোমার এই আছে পরিহার্য। 40 নম্বর কোশ্চেন কি আছে, ধর্মানতা শব্দের অর্থ কি? ঠিক আছে, অন্ধের ধর্মবিশ্বাস, অন্ধের ধর্মবিশ্বাস, ধর্মকে অন্ধত্ব মনে করা, সি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস, ডি অন্ধজনের ধর্ম। এখানে 40 সঠিক অ্যান্সার হবে তোমার সি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। 41 নম্বর কোশ্চেন আছে, প্রবাদ শব্দের অর্থ হলো কি? এক আজগুবি কিংবদন্তি, বি প্রচলিত ছড়া, সি পরম্পরাগত বাক্য জনশ্রুতি, ডি নীতিকথা ও ধাঁধা। এখানে 41 সঠিক অ্যান্সার তোমার সি পরম্পরাগত বাক্য জনশ্রুতি। 42 নম্বর কোশ্চেন কি আছে, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি হবে? সত্যের সন্ধান করে না, মানে বিজ্ঞানের একনিষ্ঠ সেবক সে কি করে না, কি করে? এ তো সত্যের সন্ধান করে না, এটা হবে না। বি সুপ্রচলিত মদ অন্ধভাবে আঙড়ে থাকে না, সি নতুনত্ব সিদ্ধান্ত প্রমাণ না পেলেও মানেন, ডি ভ্রম প্রমাদ পরিহাস করে না। এখানে 42 সঠিক আনসার বি, যে বিজ্ঞানের একনিষ্ঠ সেবক কি করে? সুপ্রচলিত মদ ও অন্ধবিশ্বাস অন্ধভাবে আঁকড়ে থাকে না, যেটা সুপরিচিত মদ বা অন্ধবিশ্বাসকে আঁকড়ে থাকে না, সে পরিবর্তন করে। আবার দেখো বিজ্ঞান থেকে এসে দেখো প্রত্যয় থেকে বারবার কোশ্চেন, তাই তো পত্রটা ভালো করবে, পত্রে আমার ইম্পর্ট হয়ে যাচ্ছে, দুটো কোশ্চেন আসছে। বিজ্ঞান এর প্রত্যয় বিশ্লেষণ করো, বিজ্ঞ যুক্ত আন, বিজ্ঞা যুক্ত অনট, বিজ্ঞ গা যুক্ত অন, বিজ্ঞ যুক্ত অনট। সঠিক অ্যান্সার তোমার হবে এখানে সি বি যুক্ত হাইফেন দিয়ে গা যুক্ত অন। ঠিক আছে, ভালো করে মনে রাখবে, একটু কঠিন দিয়েছে। 44 নম্বর কোশ্চেন কি আছে, অসহিষ্ণু কি সমাজ? সমাজ থেকে কোশ্চেন আছে, তাহলে গামা থেকে এইগুলো টুকে রাখবে, এই যে আমার কি কি গামা থেকে কোশ্চেন অ্যাঙ্গেল করছে সেখান থেকে টুকে রাখবে। ঠিক আছে, এক হলো কর্মধারায়, বি ন তৎপুরুষ, সি সমহার দিগু, ডি হলো দ্বন্দ্ব। অসহিষ্ণু মধ্যে অ বুঝাচ্ছে, তার একটা ন তৎপুরুষ। তা 45 নম্বর কোশ্চেন, যথাসাধ্য শব্দটি, যথাসাধ্য শব্দটি এতে সন্ধিবদ্ধ পদ, বি পত নিষ্পন্ন পদ, সি সমাজবদ্ধ পদ, ডি আগের কোনটি নয়। 45 সঠিক আনসার সি, এটা সমাজবদ্ধ পদ। এবার দেখো আমার 15টা কোশ্চেন আছে, এবার বাকি যে 15টা কোশ্চেন এটা হবে তোমার সিডিপি থেকে, এটা বলছে না, এটা পুরো 15টা কোশ্চেন দিয়েছে এখানে, 46 থেকে পুরো 60 পর্যন্ত যে আছে, পুরো 15টা কোশ্চেন আছে এখানে। প্রথম কোশ্চেন যে ব্যাংক ভালো করবে, তোমাদের আগে লিখতে থাকবে যেখানে যাতে 15 পাওয়া বেশি পাওয়া যায়, 15 না হলেও 12-13 করে 14 করে টানতে পারলে তোমার সুবিধা, কারণ ব্যাকরণ থেকে যদি কঠিন আসে তাহলে তুমি এখান থেকে টানতে পারবে। তাই আমি তোমাদের সিডিটা পুরো করাচ্ছি, যাতে তোমাদের বাংলা থেকে ইংলিশ থেকে যা সিডিপি যা কোশ্চেন হবে তোমরা 15 নম্বর কাছে থাকবে, পুরো তোমরা টাচ করতে পারবে। 16 নম্বর কোশ্চেন কি আছে, 46 নম্বর, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো কি? আপাতত সারল্য, ব্যাকরণে সূত্রাদি জটিলতা, সি ব্যাকরণে বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা, ডি ব্যাকরণ সচেতনতা এবং সংবেদনশীলতা। এখানে সঠিক আনসার হবে সি ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা। 47 নম্বর কোশ্চেন কি আছে, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো কি? বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন, বি শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, সি বিদ্যালয় ভিন্ন ভিন্ন অঞ্চলে ছাত্র ভর্তি করবেন, ডি শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান চালিত ভাষার সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। এখানে সঠিক অ্যান্সার হবে তোমার 47-এর ডি, যে শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শমান চলতি ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। 47 নম্বর কোশ্চেন কি আছে, ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষক না জানা থাকলে শিক্ষক কি করবেন? এ যে ছাত্রকে অন্য প্রশ্ন জিজ্ঞেস করতে বলবেন, বি ছাত্রকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন, সি বলছে ছাত্রটির প্রশ্ন সুকৌশল এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, ডি ছাত্রকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন। এখানে সঠিক অ্যান্সার হবে যে বি ছাত্রকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখেও ভেবে পরে বলবেন। 49 কোশ্চেন কি হলো,
শিক্ষার লক্ষ্য হলো মানুষ তৈরি করা, এই উক্তিটি কার? এ হলো বিবেকানন্দ, বি হলো অরবিন্দের, সি হলো গান্ধীজির, ডি হলো বঙ্কিমচন্দ্রের। সঠিক আনসার হবে বি, যে তোমার অরবিন্দের, যে শিক্ষামূলক মানুষ তৈরি করা, অরবিন্দের। 50তম কোশ্চেন, ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো কি? সামাজিক দৃষ্টিভঙ্গি, বি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সি বিশ্লেষণ দৃষ্টিভঙ্গি, ডি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। সঠিক অ্যান্সার তোমার বি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। 51 নম্বর কোশ্চেন আছে, ভাষা শিক্ষা প্রাথমিক উপাদানটি হলো কি? এ শব্দ, বি বর্ণ, সি ধ্বনি, ডি বাক্য। সঠিক অ্যান্সার হবে সি ধ্বনি। 52 নম্বর কোশ্চেন হলো কি হলো, পরীক্ষা বা মূল্যায়নে বা অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো এ শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, বি শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা, সি শিক্ষার্থী জ্ঞানের ও দক্ষতা পরিমাপ করা, ডি শিক্ষার্থীর বিদ্যার্জনের কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা। এখানে তোমার সঠিক অ্যান্সার হবে ডি, যে শিক্ষার্থী বিদ্যার্জনের কোনো ফাঁক বা গ্যাপ থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা হচ্ছে তোমার অ্যাসেসমেন্টের মূল্যায়নের কাজ। 53 প্রশ্ন, ভাষা শিক্ষা সহায়ক উপকরণ প্রকৃত দায়িত্ব হলো কি? ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হলো কম সময়ে অধিক জ্ঞান দান করা, বি শিক্ষকের পরিশ্রম লাঘব করা, সি বিষয়বস্তু কঠিন জায়গাগুলি সরল স্পষ্ট করা, ডি ছাত্রছাত্রীদের পাঠে মনোযোগ দেওয়া। এখানে 53 সঠিক অ্যান্সার হবে তোমার সি, বিষয়বস্তু সঠিক জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। 54 প্রশ্ন কি আছে, শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দিবেন? এ কানে শোনার অভ্যাস গঠন করা, স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা, সি উপরে দুটোই, ডি কোনটি নয়। সঠিক আনসার সি উপরে দুটি, যে কানে শোনার অভ্যাস গঠন করা, বি স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা। 55 কোশ্চেন হচ্ছে, বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হলো কি? এ পাঠ্যপুস্তক, বি সংবাদপত্র গল্পের বই, সি চার্ট, ডি এগুলির সবকটি। সঠিক আনসার হবে ডি এগুলির সবকটি। 56 কোশ্চেন কি, ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হলো কি? ভাষা শিক্ষা আছে লিঙ্গাফোন পদ্ধতি হলো এ বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, বি অতি পরিচিত কয়েকটি শব্দ বেছে নিয়ে সেগুলো উচ্চারণ বানান শিক্ষা দেওয়া, সি শিশুর পরিচিত শব্দ নিয়ে ছোট ছোট বাক্য নিয়ে লেখা, ডি নানা রকম শব্দ ও ছবির মাধ্যমে ভাষা শিক্ষা দান দেওয়া। সঠিক আনসার হবে তোমার যে এই বিভিন্ন বর্ণ শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা, লিঙ্গাফোন মানে শুনে শুনে। 57 প্রশ্ন হলো, শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কিভাবে? এক, শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন, বি যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন, সি শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহ করে তুলবার অনুশীলন করতে বলবেন, ডি এর উপর সবকটি। এখন সঠিক আনসার তোমার ডি উপরে সবকটি করাবে। 58 কোশ্চেন কি আছে, 58 কোশ্চেন, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? এক, ছাত্রকে শাস্তি দেবেন, বি অভিভাবককে জানাবেন, সি কেন ছাত্রটি পিছিয়ে পড়া আছে তা খোঁজ নেবেন, ডি ক্লাসে পড়বার সময় তাকে সতর্ক করবেন। 58 তোমার সঠিক আনসার হবে সি, কেন ছাত্রটি পিছিয়ে আছে তা খোঁজ করবেন। 59 কোশ্চেন কি আছে, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো, মানে যেটা থাকা দরকার, ছাত্র কল্যাণ সদর্থক পদক্ষেপ নেওয়া, পরীক্ষা সফল হতে ছাত্রদের সাহায্য করা, সি পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের থেকে সম্মানজনক দূরত্ব পালন করা, ডি হলো পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা। সঠিক আনসার হবে এ, যে ছাত্র কল্যাণে সদর্থক পদক্ষেপ নেওয়া। 60 নম্বর শেষ কোশ্চেন কি আছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী স্বপাঠ্যক্রমিক কার্যাবলী হলো এ বক্তৃতা, বি বিতর্ক, সি অভিনয়, ডি এর সবগুলি। সঠিক আনসার তোমার ডি এর সবগুলি। থ্যাংক ইউ। তাহলে আমরা 30টা কোশ্চেন আলোচনা বাংলার আপার প্রাইমারি টেট 2015 সালে হয়েছিল, তাহলে এইভাবে বাকিগুলো করে দিয়েছি। তোমার সোশ্যাল সায়েন্স হয়ে গেছে, সিডিপি হয়ে গেছে, আমরা বাংলা করে দিয়েছি, 3টা হয়ে গেছে, এরপর সায়েন্স এবং ইংলিশটা করে আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যে চ্যানেলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু শেয়ার করো। আমরা পুরো সিডিপিটা কমপ্লিট করবো, তোমার আপার প্রাইমারি পুরোটা আমার কমপ্লিট হয়ে যাবে। থ্যাংক ইউ।